হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা? আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো আজকে তোমাদের জন্য নিয়ে চলে এসেছি পুট ভাঙা নিয়ম। তোমরা দেখতেই পাচ্ছ পুট ভাঙবো কিভাবে। এর আগে যদিও আমি ভিডিও দিয়েছি, কিন্তু তোমরা অনেকেই কমেন্ট করছো দিদিভাই পুট ভাঙা নিয়মটা আরও একবার ভালোভাবে বুঝিয়ে দাও, কিভাবে আমরা পুট ভাঙবো, কি কতটুকু আড়মোড় রাখবো, মোহরার মাপ কিভাবে রাখবো, সেই সমস্ত কিছু আজকে কিন্তু তোমাদের বোঝাবো। তাই ভিডিওটা পুরোটা দেখো, স্কিপ না করে। আশা করি ভিডিওটা দেখলে তোমাদের এই পুট ভাঙা নিয়মটা আর কোনো সমস্যা হবে না। তো চলো ভিডিওটা শুরু করা যাক। ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। ভালো লাগলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে, পাশে থাকা বেল আইকনটা অবশ্যই অল করে দেবে, যাতে আমার ভিডিও দেওয়ার সঙ্গে সঙ্গে তোমাদের কাছে পৌঁছে যায়। তো চলো ভিডিওটা দেখতে থাকো। পিকে ফ্যাশন বুঝে দিলাম। এইখান থেকে আমরা কি করব, প্রথমে আগে আমরা একটা ব্লাউজের মেজারমেন্ট করে নিই। ধরো এটা আমরা একটা ব্লাউজের মেজারমেন্ট করছি, একটা প্যাটার্ন তৈরি করে নিচ্ছি আমরা ব্লাউজে। এটা নর্মাল একটা ব্লাউজের প্যাটার্ন, ঠিক আছে? এই হচ্ছে আমাদের ব্লাউজের প্যাটার্ন। তো প্রথমে তো বলে দিই, আমি যেইভাবে করা আমি সেটা তোমাদেরকে শেখাচ্ছি। এমন নয় যে তোমার অন্যজনের দেখে বললে কি দিদি ভাই ও তো এরকমভাবে দেখাচ্ছে, ওর জিনিসটা ঠিক, তাহলে কি তুমি ভুল। এই জিনিসটা নয়। দেখো, যে যেটা দেখাচ্ছে সবার ঠিক। আমি আমার পদ্ধতিটা দেখাচ্ছি, ও ওর পদ্ধতিটা দেখাচ্ছে, যার যেটা ইচ্ছে, যে যেরকম নিয়মে করে সে সেটা দেখাচ্ছে। আমি আমার পদ্ধতিটা দেখাচ্ছি, আমি কিভাবে করি। তো দেখো, এখানটাতে আমরা করবো কি, পুট আমরা প্রথমে কি করব, প্রথমে আগে কলার পুট কিভাবে করি সেটা দেখাবো। ধরো এটা আমাদের কলার কলার দেওয়া, ঠিক আছে? এখানে আমাদের কলার, তো এখানে আমার পুট আছে কত, এখানে আমাদের পুট আছে 14 ইঞ্চি। যার যেটা পুট থাকবে, কারো 15 থাকতে পারে, কারো 16 থাকতে পারে, যার যেটাই থাকবে সেটা তোমরা এখানে লিখবে, ঠিক আছে? তো আমরা কি করবো, পুটটাকে আগে 2 দিয়ে ভাগ করে নিই, তাহলে কত আসবে আমাদের 7 ইঞ্চি। তাহলে পুট আমরা 7 ইঞ্চি পেয়ে গেলাম। এবার যখন আমরা কলার করব তখন আমরা পুট কত নেব, তাই তো? আমরা যখন কলার করব, কলারের ক্ষেত্রে কি করব, পুট আমাদের 7 আছে, 7-এর সঙ্গে এখানে আমরা আরো হাফ ইঞ্চি এখানে প্লাস করে নেব, ঠিক আছে? কারণ দেখো, আমাদের যে পুট কলারের ক্ষেত্রে কি হয়, পুটটা আমাদের কোনো রকম ভাবে ফেলানো যায় না। এটা সমস্তটা কিন্তু আমাদের এখানে ঘাড়ের মধ্যে আটকে থাকে। তার জন্য এখানে কি করতে হবে, পুট আমাদের যা হবে সেটাই রাখতে হবে। আর হাফ ইঞ্চি যেটা প্লাস করছি সেটা সেলাই মার্জিনের জন্য, সেলাইয়ের জন্য আমরা কিন্তু হাফ ইঞ্চি এখানে প্লাস করে নিচ্ছি, কারণ আমাদের এই টোটাল পুটটাই রাখতে হবে। এখান থেকে যদি আমরা মাইনাস করে দিই তাহলে কিন্তু আমাদের এখানে ঘাড়ে টান পড়বে। তার জন্য পুট যা হবে তার সঙ্গে আমরা হাফ ইঞ্চি প্লাস করব। তাহলে এটা শুধু হবে আমাদের কলারের ক্ষেত্রে, বুঝতে পেরেছ? এবার এখান থেকে এখান থেকে আমরা পুট নিয়ে নিলাম 7.5 ইঞ্চি। এবার ধরো যদি আমরা করি বোট নেক, ঠিক আছে, বোট গলা, ঠিক আছে? তো এখানে বোট গলা লিখছি আমি। তো বোট গলার ক্ষেত্রে আমরা কি করব, বোট গলার ক্ষেত্রে কিন্তু দেখো, এখান থেকে বোট গলার ক্ষেত্রে কত হয় আমাদের, এই যে নিচের এখান থেকে আমরা কি করব, বোট গলার ক্ষেত্রে আমাদের 3 থেকে 3.5 ইঞ্চি লম্বা হয় গলার যে লম্বাটা, সেটা 3 থেকে 3.5 ইঞ্চি আমাদের গলাটা কিন্তু নেমে যায় এতটা। তো এখান থেকে আমরা কি করছি, এরকম ভাবে আমাদের গলাটা নামছে, এটা হচ্ছে আমাদের বোট গলা। তো বোট গলার ক্ষেত্রে আমাদের 3 ইঞ্চি নেমে যাচ্ছে। 3 ইঞ্চি যখনই আমাদের নিচের দিকে নামছে তখন কি হচ্ছে, এই জায়গাটা দেখো আমাদের খেলিয়ে যাচ্ছে। যখনই আমাদের এটা কাটা পড়ছে তখন এই পুটটা কিন্তু অটোমেটিক হালকা হলেও নেমে যাচ্ছে, ঠিক আছে? তাহলে কি করতে হবে, পুট এখান থেকে আমাদের মাইনাস করতে হবে। তো পুট আমাদের কি ছিল, তখন আমরা 7.5 ইঞ্চি নিয়েছিলাম, কিন্তু আমরা যখন বোট গলা করব, বোট গলা বোট গলা যখন করব তখন আমরা কি করব, পুট আছে আমাদের 14, 14টাকে আমরা 2 দিয়ে ভাগ করলাম, তাহলে কত হলো 7 ইঞ্চি। 7-এর সঙ্গে আমরা এখানটাতে কোনো কিছু প্লাসও করব না, মাইনাসও করব না, 7 যা থাকবে সেটাই আমরা রেখে দেবো। তাহলে আমরা যখন বোট গলা করব, মানে 3 থেকে 3.5 ইঞ্চি মানে আমাদের গলা হবে, তখন কিন্তু পুট যা হবে তার হাফ নিয়ে নেবে। বোঝা গেল? এটা হয়ে গেল আমাদের পুরো কলার আর বোট গলার ক্ষেত্রে। এবার দেখো, আমাদের এবার 4 ইঞ্চি থেকে কিন্তু আমাদের যখনই কলা হবে তখন কিন্তু পুট আস্তে আস্তে কমতে থাকবে। তো ধরো এটা হচ্ছে আমাদের বোট গলা গেল। এবার এখান থেকে আমরা এটা মুছে দিচ্ছি। এবার এখান থেকে হচ্ছে আমাদের 4 ইঞ্চি, গলার লম্বা কত, 4 ইঞ্চি। এটা হয়ে গেল আমাদের 4 ইঞ্চি গলার লম্বা, বুঝতে পারলে? তো এখান থেকে আমরা একটা শেপ দিয়ে দিচ্ছি রাউন্ড। তো এটা হয়ে গেল 4 ইঞ্চি। তাহলে আমরা পুট কত নেব, তো পুট কি করতে হবে, এখানে যে 7 আছে, ধরো আমাদের পুট যেটা আছে সেটাকে ভেঙে নিতে হবে। তো পুট আছে আমাদের 14,
14 ইঞ্চি আমাদের পুট, তাহলে এটা আমাদের চলে এলো 2 দিয়ে ভাগ করলাম হলো 7 ইঞ্চি। এবার 7টাকে আমরা 3 ইঞ্চির পর থেকে 4 ইঞ্চি থেকে আমাদের কি করতে হবে, 2 সুত করে কমাতে হবে। তো কিভাবে 2 সুত করে কমাচ্ছি সেটা তোমরা ফিতেতেও কিন্তু কমাতে পারো। তো আমি ফিতেতে দেখাচ্ছি। ধরো এখান থেকে আমাদের 3 ইঞ্চি 3.5 ইঞ্চি পর্যন্ত আমরা কত নিলাম, 7 ইঞ্চি। এবার আমাদের দেখো ফিতেটা দেখতে পাচ্ছ নিশ্চয়। তো এটা হচ্ছে আমাদের 7 ইঞ্চি। তো যদি আমাদের 4 ইঞ্চির গলা হয়, আমাদের পিঠের লম্বা, সবসময় পিঠের লম্বা অনুযায়ী কিন্তু আমাদের পুটটা ভাঙতে হয়। তো যদি আমাদের 7 ইঞ্চি ধরো 3 ইঞ্চি গলা হয়, তাহলে আমাদের 7 ইঞ্চি হবে। তাহলে 4 ইঞ্চি গলা হলে 7 ইঞ্চি থেকে আমাদের 2টো করে দাগ, দেখো এখানে 1টা 2টো করে দাগ কিন্তু আমাদের কমে যাবে। 2 সুত মানে ওটাকে আমরা সুতো বলি, পয়েন্টও বলে থাকি। তাহলে 2টো করে দাগ কিন্তু কমে যাবে। তাহলে 4 ইঞ্চির যদি গলা হয় তাহলে আমাদের 2 সুত কমে গেল, তাহলে কত হচ্ছে 7.25 ইঞ্চি মতন। এবার যদি আমাদের 5 ইঞ্চির গলা হয় তাহলে 2 সুত কমে গেল, তাহলে হচ্ছে 6.5 ইঞ্চি। এবার যদি আমাদের 5 ইঞ্চির গলা হয়, এইভাবে মানে 6 ইঞ্চির গলা হয়, তাহলে কি হবে, আমাদের কিন্তু 2 সুত করে কমতে থাকবে। তো এখানে আমি তোমাদের লিখেও দেখাচ্ছি। ধরো এখানে আমাদের 4 ইঞ্চির গলা আছে, তাহলে এখানে আমাদের 7 ইঞ্চি থেকে 2 সুত কমে যাবে। তাহলে কত হবে, 7 ইঞ্চি থেকে যদি 2 সুত কমে যায়, এটা মুছে দিই, তাহলে এখানে আমাদের 4 ইঞ্চির এটা আমাদের 4 ইঞ্চির গলা হচ্ছে। তাহলে কত হবে আমাদের, এটা 7 ইঞ্চি থেকে 2 সুত কমে গেলে হবে আমাদের 6.5 ইঞ্চি, 6.5 ইঞ্চি 2 সুত। বুঝতে পেরেছো? এবার যদি এই গলাটা আমাদের 5 ইঞ্চির হয়, এরকমভাবে 5 ইঞ্চির যদি গলা হয়, 5 ইঞ্চির যদি গলা হয় তাহলে কত হবে, 6.5 ইঞ্চি। এবার যদি এটা আমাদের 6 ইঞ্চির গলা হয়, এইভাবে 6 ইঞ্চির গলা হয়, তাহলে কত হবে, 6 ইঞ্চি 2 সুত। এবার আমাদের 7 ইঞ্চির যদি হয় তাহলে কি হবে, 6 ইঞ্চি। এবার যদি 8 ইঞ্চি হয় তাহলে কত হবে, 5 ইঞ্চি 5.5 ইঞ্চি 2 সুত। আর 9 ইঞ্চি যদি বলা হয় তাহলে কত হবে, 5.5 ইঞ্চি। এইভাবে তোমরা যদি 10-11 ইঞ্চি করো তো 5.5 ইঞ্চির এবার কি হবে, 9 ইঞ্চির পর থেকে মানে 5.5 ইঞ্চি মিনিমাম তোমাদের পুট কিন্তু ভেঙে 5.5 ইঞ্চি মতো রাখবে। ঠিক আছে, 5.5 ইঞ্চি মতো রাখবে। একদম আমি বলি একদম 28 থেকে একদম 40 সাইজ পর্যন্ত তোমরা যখনই ডিপ মানে 9 থেকে 11-12 এরকম যখন ডিপ হবে, তোমরা একদম চোখ বন্ধ করে তোমরা 5.5 ইঞ্চি কি 6.25 ইঞ্চি পর্যন্ত পুট রাখবে। ঠিক আছে, যখনই আমাদের 28 থেকে 40 সাইজ হবে, ঠিক আছে, 28 থেকে 40 সাইজ যখনই হবে, তখন আমরা কি করব, একদম পুটটা একদম ডাইরেক্ট কি করবে, 5.5 ইঞ্চি বা 6.25 ইঞ্চি, তার বেশি কিন্তু রাখবে না ডিপ করার ক্ষেত্রে। ঠিক আছে, এখানে আমরা পুটটাকে এইভাবে কমিয়ে দেবো, দিয়ে এটাকে আমরা এইভাবে করে দেবো। তাহলে কি হবে কি বলো তো, আমাদের এটা যখন ডিপ হবে, এই পিঠটা যখন একদম ডিপ হচ্ছে এরকমভাবে, তখন কি হচ্ছে, এই জায়গাটা আমাদের পুরো খেলিয়ে যাচ্ছে, এই দিক থেকে আমাদের নেমে যাওয়ার সম্ভাবনা প্রচুর পরিমাণে থেকে যায়। তো ওই কারণে আমরা এখান থেকে কি করব, এখান থেকে আমরা এই পুটটাকে মাইনাস করে দেবো। পুটটাকে মাইনাস করে দিলেই কি হবে, আমাদের এটা একদম সুন্দরভাবে ফিটিং চলে আসবে। যত ডিপ গলায় করো কোনো প্রবলেম হবে না। আর একটা জিনিস করবে, সেটা হচ্ছে এখান থেকে আমরা 1/2 ইঞ্চি মাইনাস করে দেবো। বুঝতে পেরেছো, এখান থেকে আমরা 1/2 ইঞ্চি মাইনাস করে দেবো। কোনো প্রবলেম নেই, ঘাট থেকে কোনো কিছু নামবে না, ডাইরেক্ট এটা তোমরা করতে পারো, দেখবে তোমাদের ফিটিংস খুবই সুন্দর আসবে। তো আজকে আমি তোমাদের পুট ভাঙাটা দেখালাম। তোমরা যদি মোহরা কিভাবে নামাতে হবে সেটা যদি জানতে চাও, তো অবশ্যই তোমরা কমেন্টে জানাও, আমি তোমাদের দেখিয়ে দেবো। এইটুকু হচ্ছে পুট ভাঙা নিয়ম, এটা একটু বারবার দেখে নেবে ভিডিওটা, তাহলে দেখবে তোমাদের আর কোনো সমস্যা থাকবে না। তো তোমাদের আর কোনো সমস্যা থাকবে না এই পুট ভাঙা এই সূত্রে যদি করো, তো কোনো অসুবিধা নেই, তোমরা এইভাবে করতে পারো। আর প্রফেশনাল নিয়মে যেটা আমি তোমাদের দেখিয়েছিলাম কি আমাদের শোল্ডার মাইনাস কিভাবে করতে হবে, রেডি শোল্ডার কত রাখবো, তো সেটা দিয়েও তোমরা যদি ভিডিও দেখতে চাও তো অবশ্যই কমেন্টে জানাবে, আমি দেখিয়ে দেবো, সেটা নিয়েও দেখিয়ে দেবো। আর আজকে যেটা দেখালাম এটা আমাদের বেসিক নিয়মে, এই নিয়মে করবে কোনো প্রবলেম হবে না। আর যেটা আমি বললাম কি 1/2 ইঞ্চি মাইনাস করে দেবে, সেখান থেকে মাইনাস করবে ডিপ গলার ক্ষেত্রে, দেখবে কোনো প্রবলেম হবে না। তো চলো আজকের মতন ভিডিওটা বন্ধুরা এইটুকুই থাকলো, দেখা হচ্ছে কালকে নতুন ভিডিওর সাথে। তো অবশ্যই কিন্তু তোমরা কমেন্টে জানাবে, টপিকও জানাবে। আর তোমরা যারা যারা বলেছো কি হাফ কলার দেখাতে,
অবশ্যই দেখাবো, একটু সময় দাও, কারণ পুজোর সিজন বুঝতে পারছো, একটু চাপাচাপির মধ্যেই আছি। অবশ্যই দেখাবো। তো চলো আজকের মতো টাটা।